আপনারা অনেকেই। তার মধ্যে যার মিথ্যে কথা প্রথম শোনাব তিনি মিতালি মজুমদার, রাজারহাট, কলকাতা থেকে আমাদের লিখেছেন। পরিজনীষু প্রাত্যহিকে সত্য ঘটনার মাঝে এক মিথ্যার মহিমার গল্প স্বাধীনতার মাসে পরাধীন ভারতে অধুনা বাংলাদেশে গায়ের এক গৃহবধূর সাহসিকতার কথা। শ্রাবণ মাসের সোমবার শিব মন্দিরে পূজার আয়োজনে ব্যস্ত কুমুদিনী দেবী নিবিষ্ট মনে মালা গাঁথছেন। পুরোহিত আসবেন তার অপেক্ষায় আছেন। মন্দিরটি বাড়ির চৌহদ্দির মধ্যে হলেও বাগান, বাথান, পুকুর, বাঁশঝাড় পেরিয়ে অনেকটা দূরে নির্জনে। সন্ধ্যা নামছে, কালো মেঘে আকাশের মুখ আঁধার ঘেরা, কেমন একটা গা ছমছমে ভাব। আচমকায় 18-19-এর এক তরুণ দৌড়ে এসে একেবারে বিগ্রহের সামনে গায়ে একটি চাদর জড়ানো। বধূটির উপস্থিত বুদ্ধি প্রখর, বুঝতে দেরি হয় না। মুহূর্তকাল দেরি না করে চাদরে লুকোনো অস্ত্রটি ছেলেটির কাছ থেকে নিয়ে ফুল বেলপাতার নিচে চাপা দিয়ে দরজা আগলে দাঁড়ান। আর তখনই দুজন লাল পাগড়ি পুলিশ এসে মন্দিরে ঢুকতে চায়। উনি বলেন, কি ব্যাপার? জুতো পায়ে মন্দিরে প্রবেশ করা যায় না, এ কথা সবার জানা। ওরা বলে, ছেলেটিকে আমাদের হাতে তুলে দিন। উনি বলেন, আমার ছেলের অপরাধ? আজ 2 দিন ধরে ওর জ্বর, তা সত্ত্বেও পুরোহিত মশাইয়ের দেরি দেখে চাদর গায়ে ওকে পাঠাই ওর বাড়ি খোঁজ আনতে। ছেলের আমার বড় ভূতের ভয়। ওর ধারণা এই 3 সন্ধেবেলাতে ভূতেরা ধরে, তাই ও ছুটছিল। আমিও শুনেছি শহরের দিকে বিপ্লবীরা নানা কাণ্ড ঘটাচ্ছে, তবে এ গাঁয়ে তো সে আজ পৌঁছয়নি। ছোট ছেলে, এখনো ভূতের ভয় কাটিনি, ও বিপ্লবের কি বোঝে? ব্যক্তিত্বময়ী মায়ের কথায় পুলিশরা ফিরে যায়। ছেলেটি বিস্মিত, শ্রদ্ধায় নত হলে বধূটি বলে, মন্দিরে মাকে প্রণাম করতে নেই। ছেলেটি বলে, মা আমাকে বাঁচিয়েছ। এমন মায়েরা ঘরে ঘরে থাকলে আমরা স্বাধীনতার লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছে যাব, খুব শিগগিরই পৌঁছে যাব। মিতালি মজুমদার, রাজারহাট, কলকাতা থেকে লিখেছেন আমাদের। ভারতী হাজরার মিথ্যে কথা এবার আমার হাতে, কাজীপাড়া, হুগলি থেকে আপনি লিখেছেন। আজ তোমার বিষয়ে লিখতে বসে আমার এই ছাপুষা জীবনের নানান দিনের স্মৃতি মনের মাঝে ভেসে উঠছে। শুরু করব সেই বালিকাবেলার দিনগুলি থেকে। আমার সৎ বাবার একার পুলিশের চাকরিতে সেই 50-এর দশকে আমার মা তার 8 ছেলে মেয়ে আর 4 বইমাত্রেও দেওর ননদকে নিয়ে কিভাবে যে হাসি মুখে সংসার চালাতেন তা একমাত্র ঈশ্বরই জানেন। আমার মাকে কখনো আমাদের সঙ্গে খেতে বসতে দেখিনি। বাড়িতে বর্ষাকালের এক রবিবারে ইলিশ মাছ এসেছে, খিচুড়ি আর মাছ ভাজা। সবাই বসেছি খেতে, মা সবাইকে খেতে দিচ্ছেন। অনেকেই একটা খেয়ে জিজ্ঞেস করছে, আর একটা হবে কি মা? মায়ের হাসি মুখে উত্তর, ওরে আছে রে, তোরা সব খা। আমাদের মায়ের আবার কড়া নির্দেশ ছিল, আমরা কেউ রান্নাঘরে তাঁর অনুমতি ছাড়া যেতে পারতাম না। ওই জায়গাটা মাদের, সেখানে যে কত সত্যি ঢাকতে মিথ্যের আশ্রয় নিতে হয় তাদের। অনেক পরে মা একা একা রান্নাঘরে খেয়ে মুখ ধুয়ে পান চিবুতে চিবুতে ঘরে এলে আমরা জিজ্ঞাসা করি, মা সত্যি করে বলো তো, মাছ ছিল তো তোমার জন্য? মায়ের হাসি মুখে উত্তর, হ্যাঁ রে বাবা, খেয়েছি। কিন্তু আমরা যদি খেয়াল করতাম তাহলে বুঝতে পারতাম মা আমাদের মিথ্যে বলছেন। যে মা আমাদের ছোট থেকে সৎ আদর্শবাদী হওয়ার শিক্ষা দিচ্ছেন, তিনি নিজে মিথ্যার আশ্রয় নিচ্ছেন। বড় হয়ে বুঝতে পেরেছি, ডায়ে আনতে বায়ে কুলোয় না সব সংসারের জন্য মায়েরা সব রান্নাঘরে সবার শেষে একা একা খেয়ে পরে হাসি মুখে বলতে পারেন কোনো কিছুই কম পড়েনি। আচ্ছা প্রাত্যহিকী, একে কি সত্যি মিথ্যাচার বলা যায়? পরে নিজের বিয়ের পর যুগ পরিবর্তনে আমাকে আর বিরাট পরিবারে চরম আর্থিক অনটনের মধ্যে এসে পড়তে হয়নি। মোটামুটি মধ্যবিত্তের জীবনে আবার সেই কর্তার ইচ্ছায় কর্মতে একঘেয়েমি এলো। নতুন সংসারে আবার কোনো রসনার পরিবর্তনের সুযোগ নেই, সেই একঘেয়ে পোনা মাছের ঝাল আর মুরগির ঝোল আমার খুবই অপছন্দ। অথচ দুবেলা হাসি মুখে খেয়ে বলেছি, খুব ভালো আছি। মিথ্যা, আবার মিথ্যা। ওই সাদা মিথ্যা না কি যেন বলে, যাতে কোনো ক্ষতি নেই, অথচ সংসারে
শান্তি তো বজায় থাকে। একদিন দেখি বাড়ির কাছের পুকুর ঘাটে এক মহিলা ইট মেরে কি যেন ভাঙছে। কাছে যেতে বুঝলাম গুগলির খোসা ছাড়াচ্ছেন। আমার মা এইসব গুগলির মাংস যা রান্না করতেন না, বড় বড় রাঁধুনিরা ফেল করে যাবে। লোভে পড়ে ওর থেকে বেশ কিছুটা গুগলি কিনলাম। কিন্তু কিনলাম তো, এখানে তো কেউ খাবে না। মাথায় একটা বুদ্ধি খেলে গেল। গুগলির মাংস মশলাপাতি দিয়ে মাংসের পুর বানিয়ে পাউরুটির মধ্যে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে ফেললাম। আমার সাহেবী কেতাদুরস্ত কর্তামশাই স্যান্ডউইচ খেয়ে খুব খুশি। বলছেন, এটা কি মাটন কিমা দিয়ে বানালে? আমিও অম্লান বদনে বললাম, হ্যাঁ ওই আর কি। আমি যদি সত্যি কথা বলতাম তাহলে উনি খেতেন না। সুখের সংসারে অশান্তি নেমে আসত। সদা সত্য কথা বলতে গেলে এইসব সুন্দর সাংসারিক মুহূর্তগুলো কবে যে আমাদের জীবন থেকে হারিয়ে যেত। তাহলে প্রাত্যহিকী এই রকম একটু আধটু মিথ্যে কথা আমাদের সব সংসারের ভালোর জন্য, শান্তির জন্য বলতেই হয়। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতী হাজরা, কাজীপাড়া, হুগলি থেকে। অর্কদেব ঘোষ, সাউন্দি, খড়গ্রাম, মুর্শিদাবাদ থেকে। আসামি মালতী দাসকে হাজির করা হোক। ধীর পায়ে কাঠগড়ার দিকে এগিয়ে যান সত্তরোর্ধ্ব বৃদ্ধা মালতী দাস। হ্যাঁ, মালতী দাস, যার পেটে খিদের জ্বালা থাকলেও কখনো মিথ্যার সঙ্গে, অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। কাজের বাড়ির বাবু যখন মিথ্যে কথা বলে অসুস্থ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তীব্র প্রতিবাদ জানিয়ে কাজ হারায় সে। হ্যাঁ বন্ধু প্রাত্যহিকী, এই সেই মালতী দেবী যে ছেলের বউকে পাড়ার মাস্তানরা কুপ্রস্তাব দিলে ফুঁসিয়ে উঠে বলে, ছুলে না হাত মোচকে দেব। কাঠগড়ায় দাঁড়িয়ে কেমন যেন আনমনা হয়ে যায় মালতী দেবী। মনে পড়ে যায় মা হয়েছিল যেদিন, সেদিনের কথা। চোখে তার এক আকাশ স্বপ্ন, ছেলে মানুষের মতো মানুষ হবে। স্বামী মারা যাওয়ার পর রাত দিন লোকের বাড়িতে অক্লান্ত পরিশ্রম করে। এদিকে ছেলে একটা অমানুষ তৈরি হয়েছে, রাত দিন নেশা করে, জুয়া খেলে, আর বাড়ি ফিরে চালায় মা বউয়ের উপর অত্যাচার। পরপর শিশুকন্যা জন্ম দেওয়ায় বউয়ের ওপর অত্যাচারের পারদ চরম পর্যায়ে পৌঁছয়। একদিন রাতে নেশায় উন্মত্ত হয়ে ঘুমন্ত শিশুকন্যাকে আছড়ে ফেলতে গেলে বাধা দেওয়ায় একটা ভোজালি নিয়ে তেড়ে যায় বউয়ের দিকে। তারপর ধস্তাধস্তি, নিজেকে রক্ষা করতে ভোজালির এক কোপ। এ কি হলো? কি হবে তোর এখন? তাড়াতাড়ি পালা, পালা এখান থেকে, বলেই মালতী দেবী ভোজালিটা ধরে নিজের হাতে। পুলিশ মালতী দেবীকেই গ্রেফতার করে। গীতায় হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কাঁপা কাঁপা হাতে মালতী দেবী গীতা ছুঁয়ে বলেন, সত্য বলবো, মিথ্যা বলবো না। নিজের সন্তানকে খুনের কারণ জানতে চাইলে মালতী দেবী বলে, এরকম কুসন্তান থাকার চেয়ে না থাকা ভালো হুজুর। ওর অত্যাচার সহ্য করতে না পেরে নিজের হাতেই ওকে আমি খুন করেছি। আমারে ফাঁসি দেন হুজুর, আমার ফাঁসি দেন, বলেই হাউ হাউ করে কেঁদে ফেলে। বিচারে মালতী দেবীর যাবজ্জীবন কারাদণ্ড হয়। আদালত থেকে নিয়ে যাওয়ার সময় তার ছেলের বউ কাছে এসে বলে, এমন মিথ্যে কথা কেন বললে মা, আমাকে বাঁচানোর জন্য? এই মিথ্যেটা না বললে যে তোর বড় শাস্তি হতো, আর আমি তো এই বয়সে তোর সন্তানদের রক্ষা করতে পারতাম না। ওরা বড় হচ্ছে, চারিদিকে শকুনের দল ওত পেতে আছে, ওদেরকে রক্ষা করিস তুই। অর্কদেব ঘোষ, সাউন্দি, খড়গ্রাম, মুর্শিদাবাদ থেকে লিখেছেন।